ওনাকে নিয়ে আসলে কথা বলার দুঃসাহসও আমার নেই। উনি আসলে শুধু গণমানুষের নায়ক ছিলেন না, উনি আসলে ওনার আসলে এত বড় একটা অরা ছিল, ফ্যান বেস ছিল। আমি নিজেও মান্নাবের ফ্যান ছিলাম। যারা ইনসাফ দেখেছে, আমার অনেকের সাথে কথা হয়েছে, অনেকে বলছে তারা মান্নাকে ফিরে পেয়েছে। মানে মান্না যেরকম একটা প্রতিবাদী বা একটা সমাজের শোষিত মানুষের গণমানুষের নায়ক ছিল, অনেকে বলছে যে আমরা এই নতুন মান্নাকে পেয়েছি। আপনার কি আসলে গল্প মনে করতে না 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 না, আপনি যার নাম নিচ্ছেন উনি 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 অনেক 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 বড় একজন স্টার, উনি অনেক বড় একজন ফিল্ম স্টার। ওনাকে নিয়ে আসলে কথা বলার দুঃসাহসও আমার নেই। উনি আসলে শুধু গণমানুষের নায়ক ছিলেন না, উনি আসলে ওনার আসলে এত বড় একটা অরা ছিল, ফ্যান বেস ছিল। আমি নিজেও মান্নাবের ফ্যান ছিলাম। তো আমি বললাম যে যদি এটা বলে থাকে সেটা আমি জানি না কেন বলছে, আর যার নামটা নিছেন। বাবার সাথে একটা দৃশ্য, সেটা আমরা স্পয়লার না দিই, ওই দৃশ্যটা দেখে সবাই আপনার অ্যাক্টিং বা আপনার বডি ল্যাঙ্গুয়েজ, ডায়লগ ডেলিভারি সবকিছু আসলে তারা পুরোপুরি কানেক্ট করতে পেরেছে, যে মানে আসলে অনেক বেশি ভালোবাসা দিয়েছে। সেটা সেটা আমার জন্য তাহলে দারুণ ব্যাপার হলো আর কি, যে আসলে মানুষ আমাকে একটা জিনিসে কানেক্ট করতে পারলো যে না, এরকমভাবে কিছু করা যায়। সো এটার ক্রেডিটটা আসলে আমার না, এই ক্রেডিটটা দাদার। কারণ এটা শুধু অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম না, এটার মধ্যে এই দেশের করাপশন নিয়ে দাদা কথা বলেছেন, দাদা এই দেশের চিকিৎসা খাতে দুর্নীতি নিয়ে কথা বলেছেন, দাদা অনেক সোশ্যাল মেসেজ আসলে দেওয়ার ট্রাই করেছেন এই সিনেমাটার মাধ্যমে। সো এই প্রতিবাদী ব্যাপারটা আসলে দাদার কাছ থেকে আসে, তো ওটাকে শুধু আমি মাত্র অ্যাডপ্ট করি। অনেকে হচ্ছে আপনি এক রূপে দ্বৈত রূপ, মানে এটা আমরা যারা সিনেমা দেখছি তারা জানে ওইটা কীভাবে ওভারকাম করলেন, একসাথে দুই ধরনের সত্তা ধারণ করা, শরীরে মানুষে, সেটা কতটা চ্যালেঞ্জ ছিল? এটাই তো আমার কাজ আলটিমেটলি, না তো এটা আমি যত ধারণ করতে পারবো, এটাকে আসলে যত প্রিসাইজভাবে আসলে মানুষের কাছে দিতে পারবো, তখনই আসলে আমার ভালো লাগে। আর তো আরও বেশি ভালো লাগে যখন আসলে আমি বরাবরই বলে আসছি, আমি আমার ডিরেক্টরদের আসলে অনেক থ্যাঙ্কস জানাই। কারণ এখন পর্যন্ত আসলে যারা আমাকে কাস্ট করেছেন, যে বিশ্বাস থেকে আমাকে কাস্ট করেছেন যে সিনেমায়, আসলে ওনারা ডিরেক্টলি আমাকে আসলে কাজ করেছেন। তো কোনো না কোনো কারণে আসলে আমাকে কাজ করেছেন। তো আমি ওদের ওই কাস্টিংয়ের সার্ভিসটা আসলে সবসময় দিতে চাই অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যান্ড দিস ইজ মাই জব। শরীফুল রাজ আসলে কতদিন রাজ করবে, নিজের কি মনে হয়? আমি তো জানি না, বাট আমি সিনেমাটা করে দিতে চাই কন্টিনিউসলি। অনেকেই বলছে যে ধরেন শাকিব খান নির্ভর আমাদের ইন্ডাস্ট্রির সত্যি কথা সবাই জানে। জি জি। তারপরে আসলে আমরা এক এক সময় এক একজনের কথা বলি, কিন্তু আলটিমেটলি সেই কন্টিনিউটি বা ধারাবাহিকতা থাকে না। কিন্তু আপনার ক্ষেত্রে যদি আমরা বলি, সেই ধরেন নররাই, পরাণ, হাওয়া, কাজল রেখা, ওমর, মানে একটার পর একটা আপনি হচ্ছে বলা যায় সবই ব্লকবাস্টার হিট। সেই ক্ষেত্রে কোনো চাপ বা আসলে আপনি নিজে বিশ্বাস করেন কিনা যে না না, আমার সব সিনেমা ব্লকবাস্টার হিট হয়েছে এরকম ব্যাপারটা না। ব্লকবাস্টার মোটামুটি হিট? হ্যাঁ, এরকম ছিল। হ্যাঁ হ্যাঁ, তো আমার সবগুলো সিনেমা নিয়ে সবসময় আমি আশাবাদী ছিলাম। এটা নিয়ে আগের থেকে অনেক বেশি তাড়না যে ছিল তা না, কারণ আমি এর আগের দিনও বলে আসছি, ডেফিনেটলি আমি চাইবো আমার সিনেমাটা ব্যবসায়িকভাবে আসলে সফলতা অর্জন করুক। কারণ যে প্রডিউসারগুলো আসলে টাকাটা লগ্নি করেন, সে যখন আসলে টাকাটা পাবে, সে আরেকটা সিনেমা করতে পারবেন। তো আমি চাইবো যে আসলে যেই সিনেমার সাথে আমি ইনভলভ হই না কেন, যাদের জন্য আসলে আমি সিনেমাটা করি, আসলে যারা আসলে মন উজাড় করে সিনেমাটা দেখতে আসেন এবং সিনেমাটা দেখার পরে আসলে সেই ফেস্টিভটা করেন, তাদের জন্য আসলে আমি সবসময় সিনেমাটা করে দিতে